নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দীপাস ঘরকন্যা এবং ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি এবং সেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। শীত তো চলেই গেল, ব্ল্যাঙ্কেটগুলোও সব ঢুকিয়ে রাখতে হবে। তো অনেক টাকা খরচা করে আমরা ব্ল্যাঙ্কেট ড্রাই ওয়াশ করতে দিই। সেটা না করে আমরা যদি নিজেদের সাধ্যের মধ্যেই বাড়িতেই পরিষ্কার করে নিই, তাতে সুবিধা হয় মনে হয়। আমি এভাবেই করি, তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আজ করছি বলে। ব্ল্যাঙ্কেটটা পুরোটাই এভাবে একটা বিছানার মধ্যে সমান করে বিছিয়ে নেবেন। এরপর একটা ছাঁকনি নেবেন, চা ছাকার যে ছাঁকনিগুলো হয় না, সেই চা ছাকার ছাঁকনি নেবেন। তার মধ্যে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন, এভাবে আমি একটা ছাঁকনি নিয়েছি, যেটার ডান্ডিটা ভেঙে গেছে, কিন্তু এই যে সোডা টোডা ইউজ করব, আমি এই কাজে ব্যবহার করি বলে এটা ফেলে দিইনি। এই যে বেকিং সোডা, মানে খাবার সোডা আমরা যেটা বলি, বা মিষ্টি সোডা যেটাই বলুন না কেন, প্যাকেট কিনতে পাওয়া যায়, দেখবেন খুব কম দাম, 40 টাকা দাম হয়তো। সেটাই ছাঁকনির মধ্যে দিয়ে একটু একটু করে দেব, আর এভাবে গোটাটাই এভাবে ছড়িয়ে দেব। গোটাটাই এভাবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। দেখুন, এই ধরনের বেকিং সোডার কৌটো পাওয়া যায়, কিংবা উইকফিল্ডেরও পাওয়া যায়। কিনে নিয়ে এসে এভাবে ছাঁকনি করে গোটাটাই এভাবে ছড়িয়ে দেবেন। প্রথমে গোটাটা ছড়িয়ে গেলে বেকিং পাউডার ব্যাকটেরিয়া মারার জন্য খুবই ভালো। গোটাটাই ভালো করে বেকিং পাউডারটা ছড়িয়ে দিলেন। তারপর এরকম একটা ব্রাশ নেবেন। ব্রাশটা নিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে প্রত্যেকটা অংশ খুব ভালোভাবে ঘষে ঘষে এভাবে ঝেড়ে দেবেন। দেখবেন খুব সুন্দরভাবে নোংরাগুলো সব পরিষ্কার হয়ে যাচ্ছে। এক হাতে করে হবে না, এক হাতে আপনারা ভালো করে টেনে ধরবেন, অন্য হাত দিয়ে করবেন। এই যে এইভাবে টেনে টেনে এক হাতে করে এইভাবে টেনে ধরবেন। তারপর খুব ভালো করে একদম বর্ডার থেকে পুরোটা টেনে টেনে এভাবে ব্রাশ করে দেবেন। তাহলে যত রাজ্যের ধুলো নোংরা আছে সব দেখবেন বেরিয়ে গেছে। দেখুন, গোটাটা আমার সোডা দিয়ে ভালো করে ঝাড়া হয়ে গেছে। সবসময় যে কোনো ব্র্যান্ডেড কোম্পানিরই নিতে হবে সোডা, তার কোনো মানে নেই। খাবার সোডা নিয়েই কাজ আমার। ঠিক আছে, আমি এইগুলো ব্যবহার করি বলে আপনাদের জানালাম যে এই জিনিসটা আমি ব্যবহার করছি, তাই আমার বাড়িতে থাকে ওটা। এবার দেখুন, গোটাটা আমার ওই সোডা দিয়ে ঝাড়া হয়ে গেছে। খুব ভালোভাবে টান টান করে ঝেড়ে নিয়েছি। কতটা পরিষ্কার লাগছে দেখুন, নিজেরা একবার করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা পরিষ্কার লাগছে। এবার যে কোনো একটা স্প্রে বোতল নেবেন, সেই স্প্রে বোতলের মধ্যে কিছুটা ভিনিগার নেবেন। তার মধ্যে আমি এই স্প্রে বোতল, একটা ছোট স্প্রে বোতল নিয়েছি। আপনারা যে কোনো একটা স্প্রে বোতল নেবেন, তার মধ্যে কিছুটা ভিনিগার নিয়ে 1 চামচের মতো লিকুইড সোপ নেবেন, আর বাকিটা নর্মাল জলও নিতে পারেন, অথবা গন্ধটা খুব সুন্দর যেন থাকে সেই জন্য গোলাপ জলও নিতে পারেন। আবার গোলাপ জল নর্মাল জল মিক্স করেও নিতে পারেন। তারপর এভাবে একটু একটু করে স্প্রে করে দেবেন গোটাটাই। গোটাটাই স্প্রে করে দিয়ে আবারও একটু ব্রাশটা করে
ভালো করে গোটাটা ঝেড়ে নিতে হবে। আমি একদিকটাই দেখাচ্ছি, দু সাইডটাই কিন্তু করতে হবে ব্ল্যাঙ্কেটের। এবার আবার একটুখানি ব্রাশটা করে খুব ভালো করে ঝেড়ে নিলেই হয়ে যাবে। খুব ভালোভাবে ঝেড়ে নিয়ে কড়া রোদে একটু শুকোতে দিয়ে দেবেন, দেখবেন আর আপনাদেরকে অনেক টাকা খরচা করে ব্ল্যাঙ্কেট ড্রাই ওয়াশ করতে দিতে হচ্ছে না। আমি এই পদ্ধতিতেই করি। এতে ভিনিগার খাবার সোডা আছে, আর হ্যাঁ এই লিকুইডের মধ্যে কিন্তু, এই লিকুইডে যেটা বানিয়েছি তার মধ্যে কিন্তু আবার 1 চামচের মতো খাবার সোডাও দিয়েছি। যেহেতু খাবার সোডা, ভিনিগার সব কিছুই আছে, এগুলো ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য খুব উপকারী। তাই যা কিছু ব্যাকটেরিয়া আছে সব কিন্তু মরে যাবে। আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাজে লেগে থাকবে বা আপনাদের উপকারে লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে এবং কাজে লেগে থাকে, এই পদ্ধতিতে একবার নিজেদের ব্ল্যাঙ্কেটগুলো পরিষ্কার করে দেখবেন, তারপর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোনো উপকার পেলেন কিনা। যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।